বন্ধুরা, আজ আমি কুমড়ো পুঁই শাক, আলু, বড়ি দিয়ে মাছের ঝোল করব। লবণ হলুদ দিয়ে মাছটা আমি মাখিয়ে নেব। কড়াই তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছ ভাজা তেলে বড়ি দিলাম, মিষ্টি কুমড়ো দিলাম, আদা রসুন দিলাম, কাঁচা বাদাম দিলাম। এগুলো সব তেলে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে বেটে নেব। বাটা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিলাম। পরিমাণ মতো কড়ার তেল দিলাম। এবার দুটো কড়াই তেজপাতা দেবো। এবার আমি পরিমাণ মতো পেঁয়াজ দেবো। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা এটা আমি তেলের ভিতরে দিয়ে দেবো। দুটো তিনটে কাঁচা লঙ্কা দেবো, স্বাদ মতো লবণ দেবো, পরিমাণ মতো হলুদ দেবো। কষানো হয়ে গেছে, এবার আমি পুঁই শাক আর আলু ঢেলে দেবো। এবার পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেবো। হালকা জল দিয়ে সবজিগুলো একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল ঢেলে দেবো। বন্ধুরা, আমি এবার ঢাকনাটা দিয়ে রাখলাম তরকারিটা ফোটানোর জন্য। বন্ধুরা, এবার আমি ঢাকনাটা তুলে নিলাম। আলু আর পুঁই শাকটা সিদ্ধ হয়েছে কিনা দেখবো। সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছ দিয়ে দেব। মাছ দিয়ে 2-3 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা, তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আলু, পুঁই শাক, বড়ি, কুমড়ো দিয়ে মাছের ঝোল রেডি।